দীর্ঘক্ষণ জানেন। মঞ্চ উপদেষ্টা আমাদের উপদেষ্টাবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে সড়ক জনপদের যে সকল সহযোদ্ধারা আজকের এই সাংবাদিক সম্মেলন এবং মত বিনিময়ে উপস্থিত হয়েছেন, সবাইকে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যেহেতু সংক্ষিপ্ত আকারে বক্তব্য, আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা অধিকার চাই, নেতৃত্ব নয়। কথা ক্লিয়ার? আমরা যদি অধিকার চাই তাহলে আজকে সমাবেশ হওয়ার কথা ছিল একটা। আমরা যদি অধিকারে অটল থাকি আজকে এখানে সমাবেশ এবং বক্তব্য হওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ পাচ্ছি, এটা দুঃখজনক। স্পষ্ট করে বলতে চাই, আমরা নেতৃত্বের লড়াই চাই না। আমরা অধিকার চাই, পরিপূর্ণ মানুষের অধিকার চাই, বেঁচে থাকার অধিকার চাই। আজকে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এবং মিডিয়ার ভাইদের এসবিএনএসআই ডিজিএফআই ভাইরা আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, রাজপথ আমাদের জন্য না, আমাদের জন্য সুষ্ঠু এবং শৃঙ্খল একটা কর্মস্থান, যেখানে আমরা আমাদের প্রাপ্য সম্মান নিয়ে, আমাদের ন্যায্য মজুরি নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনায়, আমরা কর্ম পরিচালনায়, প্রতিষ্ঠানে আমরা নাগরিক সেবা প্রদান করব। আমাদের জন্য রাজপথ না, রাজপথ রাজনৈতিক নেতা এবং কর্মীদের জন্য। আমাদের জন্য সুষ্ঠু কর্মস্থান, আমাদের কাজের জায়গায়, কর্মের জায়গায় আমাদের সুষ্ঠু পরিবেশ করে দেবেন। আমাদেরকে নিয়ে এই বৈষম্য মুক্ত বাংলাদেশে প্রতিনিয়ত যে তালবাহানা ছিনিমিনি আপনারা শুরু করেছেন, আমাদের প্রতিটা কর্মচারীর বুকে যে আগুন ধরিয়েছেন, এই আগুন বুকের মধ্যে থাকা অবস্থায় আপনারা আগুন নিভাবেন। এই আগুন সড়ক জনপদ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা প্রান্তে, প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আগুন জ্বলবে। কর্মচারীর দুঃখ দুর্দশা আপনারা শুনে বারবার আমরা সচিবালয়ে গিয়েছি, বারবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বারবার কথা হয়েছে, তারপরে তার আশ্বাসের পরেও আমাদের শ্রমিকদেরকে নিয়ে প্রতিনিয়ত টালবাহানা করছেন। দীর্ঘদিন বেতন না দেওয়ার পরেও আমরা কিন্তু আমাদের কর্মস্থান ত্যাগ করি না। আমরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে আমরা আমাদের কর্ম পরিচালনা করে যাই। আমাদের যে সকল ড্রাইভার ভাইরা আছেন, হুট করে আপনারা একটি নীতিমালা জারি করলেন, সাময়িক শ্রমিক। এই রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, 30 বছর কাজ করার পর একজন শ্রমিক কিভাবে সাময়িক শ্রমিক হয়? তাহলে বাহানাগুলো বন্ধ করেন। আপনারা যখন আপনাদের স্ত্রী সন্তানদের যে গাড়িতে চড়ান, তখন আপনারা দেখেন দক্ষ কোন ড্রাইভার আছেন, দক্ষ যে ড্রাইভার কর্মচারী আছেন, আপনারা তখন তাকে প্রাধান্য দিয়ে আপনার স্ত্রীর সন্তানকে সেই গাড়িতে চড়ান, অথচ সেই শ্রমিককে আপনারা বলেন সাময়িক শ্রমিক। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আর যদি আমরা আমাদের বাঁচার মতো বাঁচতে না পারি, তাহলে আমরা আপনাদের আজকের মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে উদ্দেশ্যে বলে দিতে চাই, স্পষ্ট বার্তা, যে আলটিমেটাম আজকের পর নামকে এসেছে, এই সময়ের মধ্যে যদি তাদের অধিকার বাস্তবায়ন না করেন, প্রস্তাবনা নয়, প্রত্যাশা দিবেন, আশা দিবেন না, বাস্তবায়ন করে দেখাবেন। যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে আবারও যমুনা তারা সচিবালয় কর্মসূচি দিতে বাধ্য হব। এই সমাধানে আমার দ্বিমত আছে। লড়াই লড়াই লড়াই
লড়াই করে অধিকার আদায় করতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে অধিকার চাই। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি বক্তব্য দীর্ঘ